মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে? ইসলাম একটা সুন্দর সমাধান দিয়েছে, এই জটিল একটা মাসআলার সুন্দর সমাধান দিয়েছে। এই সুন্দর সমাধান দেখে এখন আধুনিক মানুষেরা তারা তো পাগল হয়ে যাচ্ছে। ইসলাম এই সমাধান 1450 বছর আগে দিল কেমন করে? সুবহানাল্লাহ। একটা মেয়ে, বিবাহিত মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে রাত্রিবেলায় তিনি জনগণের খোঁজ খবর নিতেন, মানুষরা কি অবস্থার মধ্যে আছে। হঠাৎ তিনি যাচ্ছেন, যাইতে যাইতে গিয়ে দেখে যে একটা যুবতী কন্যার মেয়ের কণ্ঠে একটা গানের আওয়াজ, অশ্লীল গানের আওয়াজ ভেসে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলে, আর আমার রাষ্ট্রে প্রকাশ্যে একটা যুবতী মেয়ে গভীর রাত্রিতে গান গাচ্ছে, না ছেড়ে দেওয়া যাবে না। উনি পিছনের দরজা ভেঙে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মেয়েটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তো অবাক যে ওমর আমার ঘরের মধ্যে ঢুকেছে, আর আমি তো কোরআন বিরুদ্ধে গান গাচ্ছি, অতএব এই ওমর আমাকে একা একা ছেড়ে দিবে না, অতএব কোরআনের আমি মেয়ে অবশ্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিছু যুক্তি দাঁড় করাতে হবে। ওমর ফারুক বলছে, মেয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর আমার রাষ্ট্রে তুমি গভীর রাত্রিতে যৌবনের গান গাচ্ছ, যুবকদেরকে উত্তপ্ত করার জন্য। কেন গান গাচ্ছ বলো? মেয়েটি বলছে, ওমর তুমি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, এটা ঠিক, কিন্তু আমি যে গান গাচ্ছি, এই গান গাওয়া যে হারাম, এটা কোরআনের কোথাও লেখা আছে? ওমর ফারুক বলছে, লেখা নাই মানে? আল্লাহ পরিষ্কার বক্তব্যে কোরআনের মধ্যে গানকে হারাম করেছেন। তিনি বলছে, কোথায় হারাম করেছেন? দলিল দাও, দলিল ছাড়া আমি কথা বলি না। মেয়ে বলছে ওমরের কাছে, কারণ মেয়ে ভালো করে জানে ওমরের সাথে তর্ক করতে হলে কোরআন দিয়েই তর্ক করতে হবে, কোরআন ছাড়া ওমর কোনো কথা শুনবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কোথায় লেখা আছে গান গাওয়া হারাম বলো? মেয়েটির কথা শুনে হযরত ওমর ফারুক বলছে, তুমি কি সূরা লুকমান পড়েছো? সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ পাক শুধু লাহওয়াল হাদিস এই ছোট্ট শব্দ দ্বারা গান গাওয়া, গান শোনা, গান লেখা, গান আবৃত্তি করা সব কিছুকে আল্লাহ চূড়ান্ত হারাম করে দিয়েছে, কবিরা গুনাহ বানিয়ে দিয়েছে। এটা করলে সেই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যতক্ষণ নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান গাওয়া চিরন্তন হারাম করে দিয়েছে। তুমি কেন গান গাচ্ছ বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল শুনে মেয়েটি বুঝতে পারলেন দলিল তো তার ঠিক আছে, কিন্তু তিনি ডাক দেয়া বলছে, ওমর আমি গান গেয়েছি, অপরাধ করেছি কয়টা? বলে একটা। কিন্তু তুমি ওমর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তিনটা আইন লঙ্ঘন করেছো। জোরে কোন আল্লাহু আকবার। তুমি তিনটা আইন অমান্য করেছো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে, আমি একটা অমান্য করেই যদি আমার শাস্তি হয়, তুমি ওমর তোমার কি শাস্তি হওয়া উচিত বলো? ওমর ফারুক তো রেগে গেলেন, কারণ তার রাগ কম না বেশি? উনি বলছেন, মেয়ে তুমি জানো না আমি কে? আমি তো সেই ওমর যে ওমর নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম খোলা তলোয়ার নিয়ে। প্রতিমধ্যে এই কুরআনুল কারীমের তেলাওয়াত ছড়ে আমি ওমর থমকে দাঁড়িয়েছিলাম, আমার বোনের কাছে, ভগ্নিপতির কাছে গিয়ে সূরা তাহার তেলাওয়াত শুনে আমার এই শক্ত হৃদয় গলে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে ওই তলোয়ার নিয়ে এসে নবীর কদমে জমা দিয়েছিলাম, আর বলেছিলাম, নবী যেই তলোয়ার আপনাকে হত্যা করার জন্য নিয়ে এসেছিলাম, ওই তলোয়ার আপনার কদমে জমা দিয়ে গেলাম। আজকের থেকে যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বিরুদ্ধে অবস্থান নেবে, ওই ব্যক্তিকেই আমি তলোয়ার দিয়ে ঘরদানটাকে নামিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে শোনো, ওই দিন নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন থেকে আজ পর্যন্ত কোরআনের একটা নিয়ম, তিনটা নিয়ম তো দূরের কথা, একটা নক্তারও অমান্য আমি ওমর করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমাকে বলছো আমি তিনটা আইন অমান্য করেছি? মেয়েটি বলছে, ওমর বেশি ঝাড়ি আমার উপরে দিও না, কারণ আমি মেয়ে, সাধারণ মেয়ে নয়, আমি মেয়ে 30 পারা কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি 30 পারা কোরআনের হাফেজা, তুমি কেন গান গাচ্ছ? মেয়েটিকে বলছে, তুমি গান গাচ্ছ কেন? তিনি বলছে, তুমি আমার কাছে এসে তিনটা আইন অমান্য করেছো কেন? তিনি বলছে, কোন তিনটা আইন? তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সূরা নূরের 27 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা নিজের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে প্রবেশ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, তোমরা কখনোই প্রবেশ করবে না নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে। এক নম্বর, তোমার ঘর এটা নয়, এটা আমার ঘর, তুমি কেন প্রবেশ করেছো? দ্বিতীয় নম্বরে,
যদি প্রবেশ করতে হয় অত সাল্লিমু আলা আহলিহা, তোমরা সালাম প্রদান করে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করবে। তুমি তো সালাম দাও নাই, এরপরে তুমি অনুমতিও আমার কাছ থেকে চাও নাই, তাহলে তুমি আমার কাছে অপরাধ করেছো তিনটা। আরেকটা অপরাধ তুমি আমাকে করেছো ঘরের সামনে দিয়ে প্রবেশ না করে পিছনের দরজা ভেঙে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে তোমরা ঘরের পিছন দিয়ে প্রবেশ করো না, তুমি আমার ঘরের পিছন দিয়ে প্রবেশ করেছো। তার মানে তুমি কোরআনের তিনটা আইন অমান্য করেছো। এখন বলো তোমার কি শাস্তি হওয়া উচিত? সুবহানাল্লাহ। মেয়েটি বলছেন ওমরে ফারুক, এখন বলো কি শাস্তি তোমার হবে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমার দলিল ঠিক আছে, তবে এই তিনটা নিয়ম অমান্য করার জন্য আমার আল্লাহ আমাকে স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়েটি বলছে ওমর, আমি মেয়ে 30 পারা কোরআনের হাফেজা, তুমি যেমন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমিও কিন্তু কোরআন সিনায় ধারণ করেছি, অতএব তোমাকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিল কোরআনের আয়াত অমান্য করার জন্য। মুখের কথা বললে চলবে না, কোরআনের আয়াত দিয়ে আমাকে বোঝাতে হবে কেমনে তোমাকে তিনটা আইন অমান্য লঙ্ঘন করার জন্য আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সূরা হজের 41 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। 41 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি শুনিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, ওমর বলছেন মেয়ে শোনো, আল্লাহ পাকের বক্তব্য হলো যারা দুনিয়ার ক্ষমতার দায়িত্বে বসবে, যারা সরকার হবে, যারা প্রেসিডেন্ট হবে, যারা দেশ পরিচালনা করবে, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল 4টা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন আমার মনোনীত সরকার যখন কোন দেশের গদিতে বসে যাবে, কোন দেশ পরিচালনা করবে, আমার সরকার তখন সঙ্গে সঙ্গে 1ম নম্বর কাজ করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, সে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে, ওয়া আমারু বিল মারুফ, এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। 2য় নম্বরে ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজের মধ্যে যত গান বাজনা নাটক অশ্লীল খারাপ কাজগুলো রয়েছে এগুলো সে সমাজ থেকে উঠে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন ওই গান বাজনা, ওই খারাপ অশ্লীল কাজগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য যত রকম পদ্ধতি অবলম্বন করার দরকার সব পদ্ধতি সে অবলম্বন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তুমি গান গাচ্ছ, নিঃসন্দেহে এটা অশ্লীল, নিঃসন্দেহে এটা খারাপ, অতএব আমি যেহেতু মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, অতএব তোমার গান বন্ধ করার জন্য আমি পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছি। কেন জানো? হয়তো তোমাকে ডাকলে তুমি গান বন্ধ করে দিয়ে পিছনের দরজা দিয়ে ভেগে যেতে, তোমাকে ধরতে পারতাম না, তোমাকে শাস্তি দিতে পারতাম না, এজন্য আমি প্রবেশ করেছি, তোমার সামনে দাঁড়িয়েছি। কেন তুমি গান গেয়েছো এর উপযুক্ত জবাব নেওয়ার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মদিনার মেয়েটি ডাক দিয়ে বলছেন ওমর তোমার দলিল ঠিক আছে, তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, যেহেতু তুমি মদিনার খলিফা, প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী তুমি শাসন করো, তোমাকে আল্লাহ এই পাওয়ার দিয়েছে। সূরা নূরের সূরা হজের 41 নম্বর আয়াত দিয়ে এটা আমি বুঝতে পারলাম। কিন্তু এই পরে আমি মেয়ে বলতে চাই, আমি গান গাওয়ার জন্য মদিনার কোনো মানুষ দায়ী নয়, তুমি ওমর, তুমি প্রেসিডেন্ট নিজেই দায়ী। যখন সুবহানাল্লাহ বলেন, এইবার কি আর মেজাজ ঠিক থাকে? এতক্ষণ তো কোরআন দিয়ে বলতেছিল, এখন বলছে না কেউ দায়ী নয়, তুমি ওমর, তুমি নিজে দায়ী, তোমার জন্য আমি গান গাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রেগে গেলেন, ডাক দিয়ে বলছে মেয়ে এতক্ষণ তো কোরআন দিয়ে বললে, এখন বলছো আমি নিজে দায়ী কেমনে? মেয়েটি মনটা মলিন করে ডাক দিয়ে বলেন ওমর আজকের থেকে 9 মাস পূর্বে মনে পড়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে তোমার একজন সাহাবী, তোমার একজন সঙ্গে ছিলেন যিনি আল্লাহর নবীর সাহাবী, তুমি আজকের থেকে 9 মাস পূর্বে আমার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তুমি সেই দিন যখন বাসর রাত ছিল, আমার স্বামী আমার কাছে আসতেছিল বাসর ঘরে, তুমি দুধ পাঠিয়ে দিলে তাকে একটা পত্র লিখে যে জিহাদের ময়দানে কমান্ডার হিসাবে তাকে যেতে হবে, তুমি তাকে পাঠিয়ে দিলে, চলে গেল সে আমার স্বামী আমার কাছ থেকে অনুমতি নিয়ে, বিবি অনুমতি দাও, কমান্ডার, এদেশের খলিফা প্রেসিডেন্ট আমাকে হুকুম করেছে কমান্ডার হিসাবে যেতে হবে, সেনাপতি হিসাবে। আমি আমার স্বামীকে বিদায় দিলাম, ভেবেছিলাম হয়তো বা চলে আসবে কিছুদিন পরে, কিন্তু আমার স্বামী যখন 6 মাস পরে আমার কাছে আসতে চাইলো, তুমি সেখান থেকে যুদ্ধের আরেকটা তুমি পরিবর্তন করে, শিডিউল পরিবর্তন করে তুমি আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছো। আজকে 9 মাস পার হয়ে গেছে, স্বামী আমার কাছে নেই, এজন্য স্বামীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি আমার স্বামীর জন্য গান গাচ্ছি। সুবহানাল্লাহ।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা শুনেছেন এক দৌড় দিয়েছে। ওমর ফারুক এক দৌড় দিয়ে নিজের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তার কাছে চলে গেলেন। মা, আমি তোমার বাবা ওমর, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি বলো একটা মেয়ে স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? বাবার মুখে এমন কথা শুনে মেয়ে একটু লজ্জা পেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেলেন, ডাক দিয়ে বলছেন, বাবা এমন প্রশ্ন কেন করছেন? ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, সময় নেই প্রশ্ন করার জন্য, তুমি বলো কতক্ষণ থাকতে পারে, কারণ এটা তুমি নবীর স্ত্রী, তুমি ভালো জানবে, তোমার মতো শরীয়তের সমাধান অন্য কোনো মেয়ে দিতে পারবে না, তুমি বলো কতদিন থাকতে পারে, আমার জরুরি প্রয়োজন, আমি আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আসামির খাট করাতে দাঁড়াতে পারে, জরুরি এটাকে সমাধান করতে হবে, বলো কতদিন থাকতে পারে? মেয়েটি বলছে, বাবা অতিরিক্ত একটা স্ত্রী স্বামীকে ছাড়া 4 মাস আলাদা থাকতে পারে, 4 মাস পরে যদি একটা স্ত্রী থাকতে চায় তার খুব কষ্ট হবে। ওমর ফারুক এক দৌড় দিয়েছে, যাওয়ার পরে ওই কমান্ডারের বরাবর তিনি দরখাস্ত লিখলেন, সাদ কোথায় আছে তাকে বাসায় পাঠিয়ে দাও। আর ওখান থেকে তিনি নিয়ম করে দিলেন, কোন কমান্ডার, কোন সৈনিক স্ত্রীকে ছাড়া অন্তত 4 মাস অন্তর অন্তর তাকে ছুটি দিতে হবে। ওই ধারাবাহিকতা আজও আমাদের বাংলার জমিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজও বহাল তবিয়তে আছে। সুবহানাল্লাহ। ইসলামের নিয়মগুলো কত সুন্দর দেখেন। আজকে আমরা অনেক মানুষ একবারে দেখা যাচ্ছে বিদেশে যাচ্ছে, 20 বছর 25 বছর পর্যন্ত বিদেশে তারা কাটাচ্ছে। এদিকে স্ত্রী কোথায় কি করতেছে, কোথায় পরকীয়া করতেছে, কোথায় কার হাত ধরে ভেগে চলে যাচ্ছে, এদিকে তার কোনো খোঁজ খবর নাই। বিদেশ যাওয়া খারাপ কিছু নয়, অবশ্যই বিদেশে যাবেন, কারণ বিদেশিরা এদেশের জন্য যত রেমিটেন্স পাঠায়, তারা তো রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য আমাদের অনেক দোয়া। কিন্তু তাদের জন্য বিদেশ করার মতো তো ইসলাম ফর্মুলা দিয়েছে, বিদেশ করবেন, বিয়ের আগে করেন, বিয়ের পরে করতে চান তাও সমস্যা নাই, আপনি অন্তত 6 মাস অন্তর অন্তর একবার আসেন, তাও যদি না পারেন বিয়ের পরে স্ত্রীকে নিয়ে যান। কয়েকটা ফর্মুলা ইসলাম আপনাকে দিয়েছে।